আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে হিসাব বিজ্ঞান বিষয়ের ভুল সংশোধনী সংক্রান্ত চতুর্থ অধ্যায়ের কুমিল্লা বোর্ড 2024 সালে যে প্রশ্নটি এসেছিল সৃজনশীল প্রশ্ন, ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই, প্রশ্ন কি বলা আছে। যেখানে প্রশ্নটি উপস্থাপন করেছি, এই প্রশ্নের ক নম্বরে বলেছে 1 ও 2 নং ভুলের শ্রেণী উল্লেখ করো। 1 নং এবং 2 নং এই দুটো লেনদেনের আমরা শ্রেণী উল্লেখ করবো। একটা কাজ করি, 1 আর 2 এই দুটো লেনদেন আমি পরের পেজে নিয়ে যাই, যেখানে সমাধান করবো। 1 এবং 2 এই যে আমি এখানে নিয়ে আসলাম, দুইটা লেনদেন নিয়ে আসলাম, এর নিচে আমরা এইখানে উত্তরটা লিখবো। আমাদের বলেছিল এই 1 এবং 2 নং লেনদেন কোন ধরনের ভুল। ভুল বিভিন্ন প্রকার আছে। যদি একদিকের ভুল হয় তাকে একতরফা ভুল বলে, আর যদি দুই দিকের ভুল হয়, তাই না, দুতরফা ভুল বলে। আবার অনেক সময় যদি মূলধন জাতীয় কোনো লেনদেনকে মুনাফা জাতীয় লেখা হয়, বা মুনাফা জাতীয় কোনো লেনদেনকে মূলধন জাতীয় লেনদেনে লেখা হয়, তাকে বলা হয় নীতিগত ভুল। আবার অনেক সময় দেখা যায় নামের ভুল হয়, মুনাফা জাতীয়র সাথে মুনাফা জাতীয় লেনদেনই হিসাব নিকেশ হয়েছে, কিন্তু নামের ভুল হয়েছে, সেগুলোকে বেদাখিলার ভুল বলে, বেদাখিলার ভুল। তো আমরা এখন পড়বো, আমাদের নিকট থেকে এত টাকা পেয়ে জামানের হিসাবে লেখা হয়েছে, এটা কিন্তু নামের ভুল। নামের ভুলকে বেদাখিলার ভুল বলে। আমাদের হিসাব থেকে এত টাকা পেয়ে জামানের হিসাবে লেখা হয়েছে, ক্রেডিট করা হয়েছে, এটি বেদাখিলার ভুল, বেদাখিলার ভুল। ইমন কর্তৃক এত টাকার পণ্য উত্তোলন হিসাবে পণ্য উত্তোলন করা হয়েছে, কিন্তু বিক্রয় হিসাবে লেখা হয়েছে। পণ্য উত্তোলন করলে ক্রয় হিসাবে লেখা উচিত, কিন্তু সেটি বিক্রয় হিসাবে লিখেছি। ক্রয় বিক্রয় দুটাই মুনাফা জাতীয়, একই জাতীয়, নামের ভুল হয়েছে। এইটাও কিন্তু বেদাখিলার ভুল। পণ্য উত্তোলন বিক্রয় বহিতে লেখা হয়েছে, এটাও বেদাখিলার ভুল, দুইটাই বেদাখিলার ভুল। মানে এটাও দুইটা ব্যক্তির নামের ভুল হয়েছে, এখানেও আমাদের ক্রয়ের পরিবর্তে বিক্রয় লেখা হয়েছে, মানে মুনাফা জাতীয়, দুইটাই মুনাফা জাতীয় এবং নামের ভুল হয়েছে, এদেরকে বেদাখিলার ভুল বলে। ক নাম্বার হলো, আবার আমরা উদ্দীপকে যাব। উদ্দীপকের খ নঙে বলেছে উদ্ঘাটিত ভুলের সংশোধনী দাখিলা দাও। কিন্তু 4টা লেনদেন আছে, এই 4টা লেনদেনের আমরা সংশোধনী জাবেদা প্রস্তুত করব। সংশোধনী জাবেদা বলতে সাধারণ জাবেদা বোঝায়। তো সাধারণ জাবেদার ছক অঙ্কন করলাম। সাধারণ জাবেদার ছক তো আমরা সবাই পারি, তাই না? একটা কাজ করি, লেনদেনগুলো নিয়ে আসি। তো লেনদেনগুলো এখানে নিয়ে আসলাম, মোট 4টা লেনদেন ছিল, এই দুইটা এক। তাহলে এখন আমরা জাবেদা করব, জামান ভুলে ক্রেডিট হয়েছে, এখন জামান হিসাব ডেবিট হবে। জামান প্রাপ্য হিসাব, মানে জামানের কাছ থেকে আমি টাকা পেতাম, প্রাপ্য হিসাব পেয়েছি মানে কি, নিশ্চয়ই প্রাপ্য হিসাব, যার কাছ থেকে পাবো সে দেনাদার। তাই জামান ডেবিট, জামান একজন প্রাপ্য হিসাব, এবং আমান ক্রেডিট, আমাদের কাছ থেকে পেয়েছিলাম, ক্রেডিট করা উচিত, তাই আমান হিসাব ক্রেডিট করলাম। আর জামান হিসাব ভুলে ডেবিট করা, ক্রেডিট করা হয়েছিল, ওটা বাতিল করার জন্য ডেবিট করলাম। আবারও বলছি, জামান ডেবিট করলাম, জামান যে ক্রেডিট করা হয়েছিল ওই ক্রেডিটটা বাতিল করার জন্য আমরা ডেবিট করে দিলাম। আর আমান হিসাব ক্রেডিট করা হয়নি, তাই আমান হিসাবের ক্রেডিট দিকে লিখলাম, টাকা লিখবো 12,000 টাকা। আচ্ছা, ব্যাখ্যা লিখতে হবে, জামান এর নিকট থেকে আমানের নিকট থেকে প্রাপ্ত টাকা জামান হিসাবে লেখার ভুল সংশোধন করা হলো, এইভাবে ব্যাখ্যা লিখবো। ব্যাখ্যা লিখতে তোমরা পারবে, ব্যাখ্যা না বুঝতে পারলে এটাই লিখে দিবি, টাকা টাকা বাদ দিয়ে শেষে যুক্ত করে দিবে, সংশোধন করা হলো। ইমন এত টাকার পণ্য উত্তোলন বিক্রয় বহিতে লেখা হয়েছে। বিক্রয় বহিতে যদি লেখা হয়, তাহলে আগে বিক্রয় বহির উল্টা জাবেদা করে, বিক্রয় বহির উল্টা জাবেদা করে ওই আগের ভুলটাকে বাতিল করতে হবে, তারপরে সঠিকটা লিখতে হবে। বিক্রয় বহিতে লেখা হয়েছে মানে জাবেদা করা হয়েছে, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তো আমরা এখন বিক্রয় হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট করে ওই আগের ভুলটা আগে সংশোধন করব। 6,000 টাকা। আবারও বলছি, এখানে পণ্য উত্তোলনের জাবেদা করা উচিত ছিল উত্তোলন ডেবিট ক্রয় ক্রেডিট, সেটা এখন করব। উত্তোলন হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট, এটা করা হয়েছিল না, এখন করলাম। এবং যেটা ভুলে করা হয়েছিল সেটাকে বাতিল করার জন্য এটা উল্টা করেছি। বিক্রয়ের বইতে লেখা হয়েছে মানে কি, বিক্রয়ের বইয়ের নর্মাল জাবেদা হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, তাহলে সেটাকে উল্টা করে দিব, বিক্রয় হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তো উল্টা জাবেদা করলে আমার কি হলো, ওই আগেরটা কাটা গেল, আগের ভুলটা সংশোধন হলো, তারপর সঠিকটা করব। এখন এই দুটো জাবেদা কিন্তু একসাথে করা যায়, অনেক বইতে কিন্তু করেছি, আমার নিজের লেখা বই আছে,
নাজিম পাবলিকেশন প্রকাশনী, হিসাব বিজ্ঞান আমি একজন রাইটার। তো ওই বইটাও আমরা করেছি। আমরা কোনো কোনো ক্ষেত্রে এরকম আলাদা করেছি, আবার কোনো কোনো ক্ষেত্রে দুইটা একসাথে করেছি। একসাথে যদি আমি জাবেদা করতে চাই, তাহলে যে দুইটা ডেবিট ওই দুইটা ডেবিট হবে। যেমন এই অঙ্কটা যদি একসাথে জাবেদা করতে চাই কখন না করে, তাহলে জাবেদা হবে বিক্রয় হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট, দুইটা ডেবিট। প্রাপ্য হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ক্রেডিট, দুইটা ক্রেডিট, দুইটা ডেবিট দুইটা ক্রেডিট। তখন কার সাথে কোনটা এটা বুঝতে প্রবলেম হবে। সেই জন্য এরকম দুইটা জাবেদা করলেও তুমি নম্বর পাবে, সমস্যা নেই। দুইটা জাবেদা করলে বুঝতে সুবিধা। কারণ এইখান থেকে আমাদের অনেক সময় বলে যে বিক্রয় হিসাব প্রস্তুত করো অথবা প্রাপ্য হিসাব প্রস্তুত করো, এরকম বলে। তখন যদি দুইটা থাকে তখন কোনটায় কত টাকা লিখবো বুঝতে সমস্যা হয়, নাম কি লিখবো এটাও বুঝতেও সমস্যা হয়। সেই জন্য আলাদা আলাদা জাবেদা করলে এখান থেকে খতিয়ান করার সুবিধা। যাই হোক, আমাদের মোট 4টা লেনদেন ছিল, এখানে 2টা লেনদেনের জাবেদা করেছি, আর 2টা লেনদেনের জাবেদা আমি পরের পেজে যাচ্ছি, এখানে করব। এই যে লক্ষ্য করি, আর বাকি 2টা লেনদেন। 3 নম্বরে বলেছে জনাব আলমের নিকট বাকিতে বিক্রয় 8,000 টাকা বলে ক্রয় ফেরত বইতে লেখা হয়েছে। তো ক্রয় ফেরত বইতে লেখা হয়েছে মানে কি? ক্রয় ফেরত বইয়ের যে নর্মাল জাবেদা সেটার আমরা উল্টা জাবেদা করবো এখন বাতিল করার জন্য। ক্রয় ফেরত বইয়ের জাবেদা হচ্ছে প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। ওটা করা হয়েছে ভুলে। এখন ওই টোটাল ভুলটাই আমাদের বাতিল করতে হবে, যেটা ভুল হয়েছে। তাই আমরা এখন লিখবো ক্রয় ফেরত হিসাব ডেবিট ক দিয়ে, ক্রয় ফেরত হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। ক্রয় ফেরতের আর এক নাম বহি ফেরত। টাকা লিখবো কত? 8,000 টাকা। অর্থাৎ ক্রয় ফেরত নামে যে আমি ভুল লিখেছিলাম ক্রয় ফেরত বইতে, ওটা ঠিক করার জন্য এই জাবেদাটা করলাম। এইবার এই যে বাকিতে পণ্য বিক্রয় করা হয়েছে ওটার আসল জাবেদাটা এখন করব। প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। টাকা হবে 8,000 টাকা। সালামের নিকট হতে ধারে 10,000 টাকার পণ্য ক্রয় ভুলবশত বিক্রয় বইতে লিপিবদ্ধ করা হয়েছে। পণ্য কিনেছি বিক্রয় বইতে লেখা হয়েছে, তার মানে কি পণ্য যে কিনেছি ক্রয় ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট ওটা হয়নি, তাহলে সেটা করতে হবে। আবার ভুলে যে আমি বিক্রয় জাবেদা লিখেছি সেটাও বাতিল করতে হবে। এখন আমি 2টা জাবেদা করতে পারি। প্রথম জাবেদাটা করতে পারি, এই বিক্রয় বইতে লেখা হয়েছে ওটা বাতিল করার জন্য বিক্রয় হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। কারণ বিক্রয় বইয়ের জাবেদা হচ্ছে নর্মাল জাবেদা হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখন ওটাকে বাতিল করার জন্য এটা উল্টা করলাম, সেম টাকা। তাহলে আমাদের ভুলে যেটি লিখেছিলাম বিক্রয় বইতে লিখেছিলাম ওটা বাতিল হলো। এবার আসল জাবেদাটা করব, সংশোধনী জাবেদাটা করব। সেটি হচ্ছে এই ক্রয় হিসাব ডেবিট আর প্রদেয় হিসাব ক্রেডিট। ক্রয়ের জন্য যে জাবেদা, ধারে ক্রয়ের জন্য। আবার বলছি লক্ষ্য করি, বাকিতে পণ্য ক্রয় এর জাবেদাই যে এখন করলাম, করা হয়েছিল না তাই করলাম। আর উপরেরটা হচ্ছে আমরা যে ভুল করেছিলাম ওই ভুলটা বাতিল করার জন্য এই জাবেদা করেছি। কি ভুল করেছিলাম? বিক্রয়ের বইতে লেখা হয়েছে ওটার জন্য জাবেদা হয়েছিল প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, যেটি বিক্রয় হিসাবের সাধারণ জাবেদা বা বিশেষ জাবেদায় আমরা লিখি। এখন ওই প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট ভুলে লিখেছি, ওটা বাতিল করার জন্য বিক্রয় হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট করব। তাহলে ওই ভুলটা সংশোধন হবে, পরে আবার নতুন করে নতুন জাবেদাটা করব। এই হচ্ছে আমাদের 4টা লেনদেনের জাবেদা। 4টা লেনদেন কিন্তু আমি আলাদা আলাদা ছক এঁকে দেখিয়েছি, কারণ একটা ছকে ধরবে না। কিন্তু তোমরা তো খাতায় লিখবে, তোমরা তো এক পেজে ধরবে, তোমাদের সমস্যা নেই। তোমরা এক ছকের মধ্যেই 4টা জাবেদা করবে, টোটাল জাবেদাগুলি করবে। আমি আলাদা দেখিয়েছি একটু বড় করে লেখার জন্য। একসাথে দেখাতে গেলে ছোট ছোট করে লিখতে হতো, তখন তোমাদের বুঝতে কষ্ট হতো। গ নাম্বার বলেছে বিক্রয় হিসাবে প্রারম্ভিক যে 35,000 টাকা বিবেচনা করে বিক্রয় হিসাব তৈরি করো। এই যে এখন আমরা বিক্রয় হিসাবে খতিয়ান করব। বিক্রয় হিসাবের ক্রেডিট দিকে এই 35,000 টাকা লিখবো। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে বিক্রয় হিসাবের ক্রেডিট ব্যালেন্স তো কোথাও বলা নাই, তো ক্রেডিট দিকে লিখবো কেন? কারণ বিক্রয় সবসময় স্বাভাবিক যে বিক্রয়ের স্বাভাবিক যে ক্রেডিট, বিক্রয়ের যদি কোনো উদ্বৃত্ত থাকে সেটি ক্রেডিট উদ্বৃত্ত ধরে আমরা করব। যাই সমাধানের চেষ্টা করি। জাবেদাগুলি আমি উপরে নিয়ে এসে রাখলাম। এই যে এখন আমি বিক্রয় হিসেবে ছক অঙ্কন করলাম, নিচে একটু হচ্ছে আমাদের উত্তর, উপরে একটু হচ্ছে ওই জাবেদার কিছু কিছু অংশ আমি এখানে নিয়ে এসে রেখেছি, আবার কিছুক্ষণ আগে যে জাবেদা করেছি। এখন কিন্তু আমাদের এই জাবেদা থেকে খতিয়ান করতে সুবিধা হবে। কিন্তু আমি যদি ডাবল ডাবল জাবেদা করতাম, মানে দুটো করে জাবেদা করতাম, মানে ক খ দিয়ে না করে একসাথে যদি 2টা জাবেদা একসাথে করতাম,
ডেবিট দিকেও দুইটা হতো, ক্রেডিট দিকেও দুইটা হতো, তখন আমাদের খতিয়ান করতে প্রবলেম হতো। জাবেদা যদি দেখি যে ডেবিটে দুইটা হচ্ছে, ক্রেডিটে দুইটা হচ্ছে, এরকম কোনো জাবেদা থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, একটা একটা করে বুঝে বুঝে করব, তাহলে বুঝতে সুবিধা হবে। কারণ ভুল সংশোধনী অনেক শিক্ষার্থীর কাছে একটু কঠিন মনে হয়, ঠান্ডা মাথায় বুঝতে হবে। এখন আমরা খতিয়ান করব। বিক্রয় হিসাবের উদ্বৃত্ত দেওয়া ছিল 35,000, 35,000 টাকা, ওটা লিখবো ব্যালেন্স বিডি বলে। কোথায় লিখবো? ক্রেডিট দিকে লিখবো, কারণ বিক্রয়ের স্বাভাবিক জের ক্রেডিট, তাই বিক্রয় হিসাবের ক্রেডিট দিকে ব্যালেন্স বিডি বলে লিখলাম, কারণ কি প্রথমে দেয়া আছে। এর সাথে আমরা এই জাবেদা দেখে দেখে বিক্রয় হিসাবে টাকা লিখবো। প্রথমে বলা আছে বিক্রয় হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, তো বিক্রয় হিসাবে ডেবিট দিকে টাকা লিখবো, নাম লিখবো প্রাপ্য হিসাব বলে, যেহেতু বিক্রয় হিসাব ডেবিট, তো বিক্রয় হিসাবে ডেবিট দিকে টাকা লিখবো। এখন এখানে হচ্ছে ক্রেডিট 35,000, ডেবিট 6,000, তো ক্রেডিট থেকে ডেবিট বিয়োগ করে ক্রেডিট বড়, ক্রেডিট থেকে ডেবিট বিয়োগ করে 29,000 টাকা থাকতেছে, যেটি ক্রেডিট দিকে লিখবো, কারণ ক্রেডিট বড়। এর পরেরটা তুলবো। আবার এখানে বলছে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট মানে কি, বিক্রয় হিসাবে ক্রেডিট দিকে টাকা লিখবো, নাম লিখবো প্রাপ্য হিসাব, বিক্রয় হিসাবে ক্রেডিট দিকে টাকা লিখবো। এটাও ক্রেডিট, এটাও ক্রেডিট, দুইটা ক্রেডিট যোগ করে 37,000 টাকা ক্রেডিট দিকে বলবে। ক্রেডিট ক্রেডিট যোগ করে ক্রেডিট দিকে লিখতে হয়, ডেবিট ক্রেডিট বিয়োগ করে যে দিক বড় হবে সেই দিকে লিখতে হয়, বিষয়টি খেয়াল রাখবো। আবার ডেবিট ডেবিট যোগ করে ডেবিট দিকে লিখতে হয়। নবম শ্রেণী থেকে আমরা খতিয়ান করি, খতিয়ান তো আমরা পারি। আচ্ছা, এরপরে আসি লাস্টের জাবেদাটা বলছে বিক্রয় হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। বিক্রয় হিসাব ডেবিট মানে কি, বিক্রয় হিসাবে ডেবিট দিকে টাকা লিখবো, নাম লিখবো প্রাপ্য হিসাব, বিক্রয় হিসাবে ডেবিট দিকে টাকা লিখবো, ডেবিট দিকে নাম লিখবো প্রাপ্য হিসাবে, যে প্রাপ্য হিসাবে নাম আছে সেই জন্য। এবার এই টাকাটা কোন দিকে বসবে, এখানে ক্রেডিট আছে, এখানে ডেবিট হলো, ক্রেডিট থেকে ডেবিট বিয়োগ করে ক্রেডিট বড় 27,000 টাকা, ক্রেডিট থেকে ডেবিট বিয়োগ করে ক্রেডিট বড় 27,000 টাকা। ওই যে কিছুক্ষণ আগে বললাম, একটা ছন্দ বললাম, ডেবিট ক্রেডিট বিয়োগ করে যে দিকে বড় হবে সেই দিকে লিখতে হয়। এটা ডেবিট, এটা ক্রেডিট, ডেবিট ক্রেডিট বিয়োগ করে ক্রেডিট দিক বড় হয়েছে, তাই ক্রেডিট দিকে লিখেছি। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।